মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত। মাছের ডিমের আষ্টে গন্ধের কারণে অনেকেই মাছের ডিম খেতে চান না। একবার এইভাবে রান্না করে দেখুন, যারা মাছের ডিম খান না তারাও একেবারে চেটেপুটে খেয়ে নেবেন। অপূর্ব স্বাদ হয় এই তরকারির। একবার এইভাবে না বানালে জানতেই পারবেন না যে মাংসের স্বাদকেও হার মানাতে পারে এই মাছের ডিমের তরকারি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের শাহী ধোকা। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছের ডিমে একে একে রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, গরম মশলা আর সামান্য কেওড়ার জল দিয়ে দিতে হবে। তারপরে সব মশলার সাথে মাছের ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেওড়ার জল দেওয়ার ফলে মাছের ডিমের যে আষ্টে গন্ধ তা একেবারেই চলে যাবে আর মাছের ডিম থেকে একটা শাহী ফ্লেভার আসবে। দেখুন, পুরো মাছের ডিমের সাথে মশলা মেশানো হয়ে গেছে। এইদিকে জলও গরম হয়ে গেছে। এতে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিতে হবে। তারপর একটা কলা পাতার ওপর বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর সর্ষের তেল মাখানো কলা পাতা ঝাঁঝরি থালার ওপর বসিয়ে দিতে হবে। এবার ধীরে ধীরে মাছের ডিমের মিশ্রণটা এই কলা পাতার ওপর ঢেলে দিতে হবে। সর্ষের তেল মাখানোর ফলে কলা পাতাতে আর মাছের ডিম কোনোভাবেই আটকে যাবে না। আর কলা পাতার উপরে মাছের ডিম দিয়ে স্টিম করে নিলে মাছের ডিম স্টিম হওয়ার পর খুব সহজেই তোলা যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 10 স্টিম করতে দিতে হবে। মিনিট 10 পর ঢাকনা তুললে দেখুন কি সুন্দর মাছের ডিম শক্ত হয়ে গেছে, একদম জমে গেছে। এবার কলা পাতাটা নামিয়ে নিতে হবে। এবার 10-15 মিনিট রেখে দিতে হবে যাতে মাছের ডিমটা ঠান্ডা হয়ে যায়। তারপর একটা ছুরির সাহায্যে নিজের ইচ্ছা মতন শেপে কেটে নিতে হবে। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কেক টিন বা কোনো প্লেটে অয়েল গ্রিস করেও এরকম ভাবে স্টিম করে নিতে পারেন। এবার ধীরে ধীরে সবকটি মাছের ডিমের পিস কেটে কেটে একটা প্লেটে তুলে নিতে হবে। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নিতে হবে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা বেসন দিয়েও একইভাবে একটা ব্যাটার গুলে নিতে পারেন, তবে ব্যাটারটা যেন একদম পাতলা হয়। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে একটা একটা করে মাছের ডিমের পিস নিতে হবে, ব্যাটারে ডুবাতে হবে আর গরম তেলে ছাড়তে হবে। তবে খেয়াল রাখবেন তেল যেন খুব গরম না হয়ে যায়। মিডিয়াম হট অয়েলে একে একে সব মাছের ডিমের পিসগুলো ছেড়ে দেবেন। তবে ব্যাটারে না চুবালে মাছের ডিমগুলো তেলে দেওয়ার পর অনেক সময় ফেটে ফেটে যেতে পারে, চারিদিকে ছিটকাতে পারে। ব্যাটারে কোট করে ভেজে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা শেপে থাকবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে ব্যাচ ওয়াইজ সবকটি মাছের ডিম সুন্দরভাবে ভেজে প্লেটে তুলে রাখতে হবে। দেখুন দেখি মাছের ডিমগুলো ভাজার পরে কেমন ধোকার মতন দেখতে লাগছে না? মাছের ডিমের রং হালকা গোল্ডেন ব্রাউন হলেই নামিয়ে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার ওই তেলেই টুকরো টুকরো করে কাটা আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের ডিম ভাজার পরেই আলুটা ভাজার চেষ্টা করবেন, তাহলে তেলে যে ফ্লেভারগুলো ছিল সেটা আলুর ভেতরেও ঢুকবে। রান্নার পর খেতে আরো বেশি ভালো লাগবে। আলুগুলো একদম নরম করেই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিতে হবে। দেখুন মাছের ডিম আর আলু ভাজা হয়ে গেছে। এবার মশলার প্রিপারেশন করতে হবে। এর জন্য ওই কড়াইতেই 2 চামচ সর্ষের তেল আর 1 চামচ ঘি গরম করে নিতে হবে। ওতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর এতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। 30 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে।
রসুন বাটার সাথে পেঁয়াজ বাটা মিশিয়ে নিয়ে তারপর গ্যাস অন করে ধিমে আঁচে মিনিট 5 ধরে পেঁয়াজটা কষে নেবেন। যখন দেখবেন পেঁয়াজের রং পরিবর্তন হয়ে হালকা ব্রাউন হয়েছে আর পেঁয়াজের কাঁচা গন্ধ একেবারে চলে গেছে, তখন ওতে হলুদ দিয়ে আবারও মিনিট 2 একটু কষিয়ে নেবেন। যখন দেখবেন পেঁয়াজ রসুনের জলীয় ভাব একদম শুকিয়ে গিয়ে তেল ছাড়ছে, তখন ওতে 1 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। এরপর সামান্য জল দিয়ে আবারও মিনিট 2 কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা মশলার প্রিপারেশন টাইম আলাদা আলাদা হয়, তাই আলাদা আলাদা ভাবে মশলা কষালে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। এবার ওতে একে একে কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বাটা, টমেটো পিউরি আর সামান্য জল দিয়ে আবারও মিনিট খানেক একটু কষিয়ে নিতে হবে। ধনে জিরে বেশি কষালে তিতো হয়ে যেতে পারে, তাই মিনিট খানেক কষানোই যথেষ্ট। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝবেন কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তাতে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। মশলার সাথে আলু আবারও মিনিট খানেক একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু কষিয়ে নিলে রান্নার পর তরকারির স্ট্রাকচার খুব সুন্দর হয়। এবার স্বাদ মতন লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে। ধোকাতে কিন্তু লবণ দেওয়া আছে, তাই তরকারিতে আন্দাজ করেই লবণ দেবেন। এবার ঝোলের জন্য বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এই রান্নাতে জল অবশ্যই একটু বেশি দেবেন, কারণ মাছের ডিমের ধোকা প্রচুর পরিমাণে জল টানে। একটু ঝোল ঝোল নামাতে হবে। মিনিট 15-20 পরে দেখবেন সব ঝোল টেনে নিয়েছে। এবার ঢাকনা চাপা দিয়ে আলু একটু মজতে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ওতে ভেজে রাখা মাছের ডিমের ধোকা দিয়ে দিতে হবে। তারপর ধোকাগুলো ঝোলের মধ্যে ধীরে ধীরে ডুবিয়ে দিতে হবে। এরপর এতে সামান্য শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন ফ্লেভার আরো বেশি আসে। সবশেষে সামান্য কাসুরি মেথি হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে ঘষে তরকারির ওপর ছড়িয়ে দেবেন। কাসুরি মেথি এমনিও দিতে পারেন, তবে একটু ঘষে দিলে ফ্লেভারটা খুব বেশি ভাবে বের হয়। এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 15 রান্না করে নিতে হবে। ঢাকনা তুললে যখন দেখবেন তরকারির ওপরে তেল ভেসে উঠেছে, বুঝবেন রান্না একদম তৈরি। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। একবার এইভাবে রান্না করে দেখুন, অবিকল শাহি চিকেনের মতন খেতে লাগবে। আর মাছের ডিমের আষ্টে গন্ধ সে তো একেবারে গায়েব হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি পেতে অবশ্যই মমস কিচেন ল্যাবের সাথে থাকবেন। আজকের মতন আসি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মমস কিচেন ল্যাব।